বলুন স্যার, ভালো আছেন? দাও তো একটা কেউ বুক। ঠিক আছে। ওটা দুভাগ করে দিয়ে দিন, হ্যাঁ, দুজনকে। হুম। হুম, ঠিক আছে, লাগলে আপনার গ্রেভিটা নিয়ে নেবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, বাচ্চারা কোথায় রে? তো বন্ধুরা, এখন খাবো চিংড়ি মাছের ভাপা আর ভেটকি মাছের ভাপাই বলতে পারো, তাই দিয়ে। সুন্দর বানিয়েছে। হুম, এইগুলো না আগে একটু এটা খেলেই ভালো হতো। কিন্তু খারাপ লাগলো না খেতে আমার। ওটার থেকে এটা খেলে ভালো। তো চিংড়ি মাছের ভাপাটা খুবই সুন্দর হয়েছে। মানে আমরা জানি না আমরা বাড়িতে কিভাবে করি বা আমাদের বাড়িগুলো কীভাবে রান্না করে, বুঝতে পারি না, কিন্তু এখানে রান্নাটা এত সুন্দর লাগছে খেতে, তোমাদের বিশ্বাস করাতে পারবো না, এত সুন্দর খেতে হয়েছে। তো চিংড়ি মাছ 3 পিস দিয়েছিল। তো আমার আর এক বন্ধু ছিল, আমরা দেড়খানা করে ভাগ করে খাচ্ছি। তো এত ভালো লাগছে খেতে, এত ভালো লাগছে, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না, বাড়ির থেকে মানে 100 গুণ ভালো। জানি না আমাদের বাড়ির লোক কীভাবে করে, বা আমি নিজেও রান্না করি, আমি নিজেও এত সুন্দর রান্না করতে পারি না, মানে চিংড়ি মাছ ভাপাটা এত সুন্দর করতে পারি না, এত সুস্বাদু হয়েছে। এক্সট্রা রয়েছে, সেটা দুভাগ করছি। আমি মাথার দিকটা নিচ্ছি এই কারণে, মাথার দিকটা আমার খুব বেশি ভালো লেগেছে, মাথার যে ঘিলুটা এত সুস্বাদু, তো আমি মাথার দিকটা ভাগ করে নিচ্ছি। তো ক্যামেরাটা কাঁপছে, কিছু মনে করো না, কী করবো, খেতে হচ্ছে, এদিকে ক্যামেরা করতে হচ্ছে, এদিকে আবার কাটাকাটি করতে হচ্ছে, মানে ভাগাভাগি করতে হচ্ছে। তো যাই হোক, খুবই সুন্দর লাগছে খেতে। তো আমি মাথার দিকটা নিয়ে নিয়েছি এখন, মানে ভাত বেশি নিচ্ছি না, মানে খেতে পারবো না। এর আগে অনেক দিয়ে খেয়েছি, খেয়ে পেটটা মোটামুটি ভরে গেছে। আবার এখন রয়েছে ভেটকি মাছ ভাপা, ঠিক আছে, ভেটকি মাছের ভাপা দিয়ে ভাত খেতে হবে, যেটুকু ভাত রয়েছে একটু ভেটকি মাছ ভাপা দিয়ে খেতে হবে। তো একটু জায়গা রাখছি। যাই হোক, এখনও অনেক মানে মেনু রয়েছে যেগুলো এখন শেষ করতে পারিনি, যেরকম চাটনি রয়েছে, তারপরে আলু পটল রয়েছে, মিষ্টি রয়েছে, দই রয়েছে, এগুলো খেতে হবে। তো এই চিংড়ি মাছটা খাওয়ার পরে এখন খাবো হচ্ছে ভেটকি মাছ ভাপা দিয়ে ভাত। তো সত্যি এত সুন্দর রান্নাগুলো হয়েছে, সব রান্না, ভেটকি মাছ ভাপা বলো, চিংড়ি মাছ বলো। তো ভেটকি মাছ ভাপাটা নিয়ে নিয়েছি, এখন খাবো ভেটকি মাছ দিয়ে, মানে ভেটকি মাছটা মাখিয়ে। সত্যি মানে আমরা বাড়িতে জানি না এত সুন্দর রান্না কেন করতে পারি না, এত সুন্দর রান্না হয়েছে। আমরাও ভালো করি, কিন্তু এদের যে স্টাইল, এদের যে স্বাদ, পুরোটাই আলাদা, ঠিক আছে, জানি না এরা এত সুন্দর রান্না করে কী করে। যাই হোক, খুব ভালো লাগছে খেতে, নেক্সট টাইম আবার আসবো। এখন খাচ্ছি ভেটকি মাছ ভাপা দিয়ে ভাতের মধ্যে ধনেপাতা চিটানো আছে, সর্ষে পোস্ত হয়তো সবই আছে। তো খুবই ভালো লাগছে খেতে, মানে কী বলবো, মনে হচ্ছে যে আর এক প্লেট নিই। যাই হোক, তৃপ্তি করে খাচ্ছি, মানে এত সুন্দর খাবারটা হয়েছে। কিন্তু সত্যি বলতে কি, দামগুলো যথেষ্ট অনেক মানে যথেষ্টই বেশি, মানে এত দাম। স্বাভাবিক, কেন দাম নেবে না, এই মাছের দামও প্রচুর। একটা ভেটকি মাছের এক একটা পিস, মানে আমরা যে নিয়েছি পার পিস 3 পিস রয়েছে, ধরো 400-র উপরে দাম নিয়েছে, তাহলে এক পিস মিনিমাম 130 টাকার উপরে পড়ে যাচ্ছে। মানে এই 3 পিস 1 প্লেট 400 কত টাকা দাম আছে। তো যতক্ষণ বিলটা না পাচ্ছি আমরা বুঝতে পারছি না। তো এক এক পিসের দাম আছে 130-35, প্রথমে যেটা বলেছিলাম 130-35 টাকার উপরে।
তো সত্যি খুব সুন্দর হয়েছে রান্নাটা। আবার দেখতে পাচ্ছ পাঁপড় রয়েছে, সাথে মিষ্টি ফিষ্টি, এগুলো খেতে হবে, লাস্টে আমাদের সবই খেতে হবে। তো এগুলো কোনোটাই আমরা ফেলে যাব না, কষ্ট করে হলেও খেয়ে যাবো, যেহেতু পয়সা এত দাম। তো এখানে দেখতে পাচ্ছ সব কাঁসার থালা, কাঁসার বাটি, সব কাঁসার ইসেতেই দিয়েছে। সত্যি খুব ভালো লাগছে খেতে। আমি খাচ্ছিও খুব মানে শান্তি করে খাচ্ছি। তো যাই হোক, উম, উম, আমি বলবো যে এই হোটেলে তোমরাও এসে খাও। নামটা বলাটা ঠিক হবে না। তো যাই হোক, এই হোটেলটা শ্যামনগরে। তো যদি তোমাদের চোখে কোনো দিন পড়ে বা তোমরা ভিতরে যদি কোনো দিন ঢুকে পড়ো এই হোটেলে, তো খেলেই বুঝতে পারবে যে এই হোটেলেরই ভিডিও করেছি আমি। তো যাই হোক, দুটো সব থেকে ভালো আছে। সাথে থাকো, তোমরা দেখো কি সুন্দর খাবারটা, মানে এত সুন্দর সুস্বাদু খেতে লাগছে বা খাচ্ছি আমি। 23-24 ডাব আছে। না এই দুদিন ধরে পাচ্ছি না। আমরা নিজেরা ওই ডাব চিংড়ি ডাবের পায়ে এগুলো করার জন্য খুঁজছিলাম। আমাদের কচি ডাবটা লাগবে শাঁসওয়ালা। ডাবটা খুঁজে পাচ্ছি না। স্বাদ লাগে না, পায়েসটা করতে গেলে ডাবের পায়েসটা করতে গেলে ওটার জন্য বিশেষ করে আসা। বাড়িতে তো ওগুলো হয় না, রান্না জানতে হয় না এগুলো। তো এখন কোনো অসুবিধা নেই। আপনি আমাদের ফোন নাম্বার নিয়ে হ্যাঁ, ফোন নাম্বার নিয়ে যাবো আজকে। আপনাকে বাড়িতে আমি বলে দেবো। বাড়িতে না, আমরা এখানে ডিউটির থেকে এসেছি। আচ্ছা, ঠিক আছে, তো এরপরে যখন আসবো তখন ফোন করে আসবো। একদম। ঠিক আছে। বাবু, বাবু। আমাদের এই মাছটা হচ্ছে আমাদের মানে দোকানে 1 বছর হলো তো, সেই জন্য বিয়ের উপর অফার করে। পেট ভরে গেল তো, আর কিছু খেতেই পাচ্ছি না। এটুকুনি খেয়ে নেবো, ব্যাটারি শেষ। শেষ হচ্ছে, পেট ভরবে না। না না, দই মিষ্টিগুলো প্যাক করে নিয়ে যাবো নাকি? হ্যাঁ তাই তো, মিষ্টি রয়েছে এখনো, চাটনি আছে। চটনিটা খেয়ে নেবো। মিষ্টিটা খাওয়া যায়। দইটা তো দেখি তো কী হয়েছে এটা, দই ফুটা তো দেখি কী জিনিস। টক দই, টক দই। কনফার্ম। টক দই ভালোই লাগছে। নর্মাল থালিটা কত? এটা কোনো দিচ্ছি করে ঠিক আছে। সেটা আসলে এখানেই চলে আসবো। সেটা আসলে এটাই চলে আসবো। হ্যাঁ, একটু বিলটা আসুক, 60 না 90 না, কাট কাট সত্যি বিলটা আসুক, কনফার্ম হয়ে যাবে। 180 আছে।
কালার ঠিক ছিল তো একদম, একদম। Heavy হয়েছে। মালাইকারির থেকে ওটা বেশি ভালো না ও সব ভালো সব একটু জেড চা খেলাম খালি এটা তো আমাদের খাবার না অ্যাকচুয়ালি মনে হয়। এটা কি বলে দেখো এটা হচ্ছে আপনার ছানা ডালনা। হ্যাঁ ওটা তো আমরা খাওয়া দাওয়া নেই এই জন্য ওটা আমাদের মিষ্টি লাগলো কিন্তু আচ্ছা, ছানা ডালনা বলুন, রোগার ডালনা বলুন, একটু মিষ্টি, একটু হালকা। এটা তো একটু খাওয়া কিন্তু এ টু জেড যতগুলো খাওয়া হয়েছে সবকটাই A1 তাই ভালো লাগলো যে সব খাবার। A1 হয়েছে। আপনি ঠিকই বলেছিলেন যে একটা কথা শেষ করতে পারবো না, এখন তাই মনে হচ্ছে। এমনি নর্মালিতে অনেকে হচ্ছে মানে হয় না, সবার তো সমান না। হ্যাঁ, সেটাই। ব্যাপারটা হচ্ছে এটাই। তো যতটা হয়েছে মানে নর্মাল সবাই একজনের জন্য হচ্ছে না না পারফেক্ট থাকে। পারফেক্টই আছে। হ্যাঁ দুটো নে একটা এখানে কত ছিল এর কি করছিস তুমি পয়সার জিনিস দোকা এটা লুচি দিয়ে খেলে ভালো হতো, ভুল করলো। কি খাবি তুই একটু নে চামচ করে নিয়ে বাদ বাকিটা আমাদের দিয়ে দে না, এটা ধরেই খাও না। তাই তো খাবো হাজার অষ্ট আছে। 1088